নম সংস্কৃতায় ইউজিসি নেট ইকাই 10-এর আজ আমরা দেখব অশোকের অভিলেখ। এখানে অশোক বলতে সম্রাট অশোকের কথা বলা হচ্ছে। সম্রাট অশোক হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের একজন অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। বিন্দুসারের পর যিনি সিংহাসন লাভ করেন তিনি একজন মৌর্য সম্রাট। তৃতীয় মৌর্য সম্রাট হচ্ছে অশোক। এই অশোক দাক্ষিণাত্যের কিছু অংশ এবং ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলই শাসন করে। তাকে সর্বভারতীয় সম্রাট বলা যায়। এই অশোক বর্তমান ভারত ও পার্শ্ববর্তী দেশগুলো শাসন করেনি। শুধুমাত্র এই যে ভারত আর পার্শ্ববর্তী দেশগুলো শাসন করেছে তা নয়, এছাড়াও এইসব অঞ্চলের যেসব সংস্কৃতি ছিল তার উপরে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। তিনি তার সাম্রাজ্যের বাইরেও ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করেছিল। আধুনিক যুগে জীববৈচিত্র্য রক্ষার যে মনোভাব দেখা যায়, তিনি খ্রিস্টপূর্ব যুগে বিশাল সাম্রাজ্যের শাসক রূপে সে ধারণা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আমরা দেখি অশোকের সময়কাল। অশোকের সময়কাল হচ্ছে 269 বিসি থেকে 232 বিসি, 269 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। তিনি ছিলেন তৃতীয় মৌর্য সম্রাট। তার পিতার নাম কী ছিল? পিতা ছিলেন বিন্দুসার, মাতা সুভদ্রাঙ্গী। তিনি কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? বৌদ্ধ ধর্মে। তার রাজত্বকাল ছিল 37 বছর। অশোকের পরবর্তী হিসেবে রাজা হয়েছিল দশরথ, যিনি অশোকের পৌত্র ছিলেন, মানে নাতি। অশোকের ইনস্ক্রিপশন মিনস হচ্ছে অভিলেখ। সম্রাট অশোকের তিনি যে সাম্রাজ্য করেছিলেন তার 14টা এডিক্ট ছিল, 14টা অনুশাসন ছিল। সেই অনুশাসনগুলো তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন অংশে পাথরে খোদাই করে বা বড় পাথর বা ছোট পাথর বা গুহার মধ্যে এরকম বিভিন্ন জায়গায় সেগুলো খোদাই করেছিলেন। সেগুলোকে আমরা ইনস্ক্রিপশন বলছি। আমরা অন্য কোনো ভিডিওতে দেখব যে অভিলেখ কী বা ইনস্ক্রিপশন কী। এখন আমরা অশোকের ইনস্ক্রিপশন আলোচনা করি। অশোকের যে আমরা ইনস্ক্রিপশন পাই সেটাকে আমরা 3টি ভাগে বিভাগ করি। একটা হচ্ছে রক, পিলার আর কেপ। রকের মধ্যে আমরা আবার 2টো ভাগ পাই, মেজর রক এডিক্টস 14টি, মাইনর রক এডিক্টস। মেজর রক এডিক্টস হচ্ছে 14টি আর মাইনর রক এডিক্টস। এরপরে পাই মেজর পিলার এডিক্টস। পিলার এডিক্টসের মধ্যে মেজর পিলার এডিক্টস আর মাইনর পিলার এডিক্টস। আমরা আজকের অশোকের মেজর রক এডিক্টস নিয়ে আলোচনা করব। রক মিন্স হচ্ছে শিলা, যেগুলো কোনো পাথরের উপরে খোদাই করা, তাকেই বলা হয় রক এডিক্টস। এই রক এডিক্টসগুলো, মেজর রক এডিক্টসগুলো কোথায় কোথায় পাওয়া যায়? টোটাল আমরা 10 জায়গায় পাই। তার মধ্যে প্রথম হলো কান্দাহার গ্রিক এডিক্টস অফ অশোকা, 2 হচ্ছে শাহবাজগারি রক এডিক্টস, 3 মানসেহারা রক এডিক্টস, 4 খালসি রক এডিক্টস, 5 ধৌলি রক এডিক্টস, 6 জগদা রক এডিক্টস, 7 ইরাগুদি রক এডিক্টস, 8 সান্নটি রক এডিক্টস, 9 সোপারা রক এডিক্টস, 10 হচ্ছে জুনাগড় রক ইনস্ক্রিপশন অফ রুদ্রদমন। এখানে জুনাগড় রক ইনস্ক্রিপশন হবে, রুদ্রদমনটা হবে না। জুনাগড় যে রক এডিক্টসটা সেটি গিরনার পাহাড়ের উপরে পাওয়া যায়। সেখানে অশোকেরও পাওয়া যায়, সঙ্গে রুদ্রদমনেরও পাওয়া যায়। এরপর আমরা দেখব
কান্দাহার গ্রিক রক এডিক্স অফ অশোকা। কান্দাহার গ্রিক রক এডিক্স, কান্দাহার গ্রিক এডিক্স, আমরা এখানে ফটো দেখতে পাচ্ছি যে কান্দাহার গ্রিক এডিক্স অফ অশোকা, এবং তার পাশে যেটা ইন্ডিয়ার ম্যাপ দেওয়া আছে সেখানে আমরা লক্ষ্য করছি যে যেটা লাল অংশ দিয়ে বর্ডার করা আছে আফগানিস্তান, এটি পাওয়া যায় আফগানিস্তানে। এর প্রাপ্তি স্থান হচ্ছে, কান্ট্রি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের কোন রাজ্যে কোন জেলায় পাওয়া যায় সেটা সম্বন্ধে জানা যায় না। কোন এরিয়ায় পাওয়া যায় মানে কোন অঞ্চলে পাওয়া যায়, অঞ্চলটা হচ্ছে কান্দাহার অঞ্চলে। সার ই কুনা ইন কান্দাহার। এই কান্দাহার গ্রিক এডিক্সের ল্যাঙ্গুয়েজ কী আছে মানে ভাষা কী আছে, এখানকার ভাষা হচ্ছে গ্রিক ভাষা। এবং এর সাথে সাথে এই কান্দাহার গ্রিক এডিক্স অফ অশোকা এটা মেজর রক এডিক্স, এর সঙ্গে সঙ্গে একটি মাইনর রক এডিক্সও কান্দাহারে পাওয়া যায়, যেটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিলিঙ্গুয়াল, মানে গ্রিক আছে এবং আরামিক আছে। কিন্তু কান্দাহার গ্রিক এডিক্সে এখানে গ্রিক আরামিক দুটো বিলিঙ্গুয়াল পাওয়া যায়। আমরা এখানে ফটোগুলো দেখতে পাচ্ছি যে তখনকার যে ল্যাঙ্গুয়েজ সিস্টেমগুলো বা ভাষার সিস্টেমগুলো কীরকম ছিল। এরপরে যাই, এটি আগে যেটা পাট করে দেওয়া তারই একসঙ্গে দেওয়া। এখানে বলছে লোকেটেড অ্যাট সার ই কুনা ইন কান্দাহার আফগানিস্তান। তাহলে কান্দাহার গ্রিক এডিক্স যদি বলে কোথায় পাওয়া যায়, তাহলে সার ই কুনা ইন কান্দাহার আফগানিস্তান। এটা হচ্ছে বিলিঙ্গুয়াল গ্রিক আরামিক ইনস্ক্রিপশন। এখানে বলছে প্রেজেন্টলি অনলি পোর্শন অফ রক এডিক্স 1213। এখানে অশোকের যে এডিক্স মানে যে অনুশাসনগুলি ছিল, আর সেখানে 12 আর 13 যে অনুশাসন ছিল সেগুলো এখানে পাওয়া যায়। আর এখান থেকে অশোকের হচ্ছে যে কলিঙ্গ যুদ্ধের পর অশোকের চিন্তাভাবনা কেমন সে সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তারপরে অশোকের যে ধর্ম পলিসি সেগুলো সম্বন্ধে পাওয়া যায়, সেগুলো সম্বন্ধে এখান থেকে জানা যায়। এর পরবর্তী হচ্ছে শাহবাজগড়ি রক এডিক্স। শাহবাজগড়ি রক এডিক্স পাওয়া যায় হচ্ছে পাকিস্তানে। শাহবাজগড়ি রক এডিক্স কান্ট্রি হচ্ছে পাকিস্তান। এখানে আমরা ইন্ডিয়ার ম্যাপে দেখতে পাচ্ছি যেটা লাল বর্ডার করা, পাকিস্তানেই শো হচ্ছে। একদম ভারতের একদম উত্তর পশ্চিম সীমান্ত পাকিস্তান। শাহবাজগড়ি পাওয়া যাচ্ছে হচ্ছে পাকিস্তানে। এখানকার স্টেট কি, কোন স্টেটে পাওয়া যায়, খাইবার পাখতুনখোয়া। আর ডিস্ট্রিক্ট হচ্ছে পেশাওয়ার। PESHAWAR, পেশাওয়ার। আর কোন এরিয়ায় পাওয়া যায়, এরিয়া হচ্ছে শাহবাজগড়ি এরিয়ায় পাওয়া যায়। আর এই রক এডিক্সের ভাষা হচ্ছে প্রাকৃত। আর স্ক্রিপ্ট মানে হচ্ছে লিপি, কোন লিপিতে লেখা হয়েছে সেটি হচ্ছে খরষ্ঠী লিপিতে লেখা হয়েছে। আমরা এখানে সবগুলোরই ফটো দেখতে পাচ্ছি এবং আমাদের বুঝতেও সুবিধা হচ্ছে। এর পরবর্তী সেমি আছে শাহবাজগড়ি রক এডিক্স। এখানে বলছে লাইস ইন পেশাওয়ার ডিস্ট্রিক্ট, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান। আর এখানে বলছে এই যে পেশাওয়ার ডিস্ট্রিক্ট, এটাকে আগে কী নামে জানা যেত, পলুসা অ্যান্ড ব্যাজিরা। এটা আনুমানিক 3rd সেঞ্চুরি বিসি, মানে 3rd সেঞ্চুরি বিসির রক এডিক্স। এখানে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ আর খরষ্ঠী স্ক্রিপ্ট পাওয়া যায়। এখান থেকে অশোকাস ধর্ম মানে অশোকের ধর্ম সম্বন্ধে জানা যায়। অশোক ধর্ম সম্বন্ধে কী বলেছে সে সম্বন্ধে এই শিলালেখ থেকে আমরা জানতে পারি। আর এখানে বলছে দিস সাইট ইজ কারেন্টলি ইন দ্য টেন্টেটিভ লিস্ট অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে এই শাহবাজগড়ি রক এডিক্স যে জায়গায়, সেটা এখন বর্তমানে তার দেখভাল কে করে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। তারা এখন সেই জায়গাগুলোর দেখভাল করে বা সেগুলো সম্বন্ধে তারা সেই রক এডিক্সগুলো কেমনভাবে সুরক্ষিত থাকবে তারা দেখভাল করে সেই জিনিস নিয়ে। এরপরে আসি মানসেহারা রক এডিক্স।
মানসেহারা রক এডিক্স কান্ট্রি হচ্ছে কোথায় পাওয়া যায়? এটিও পাওয়া যায় পাকিস্তানে। শাহবাজগড়ি আর মানসেহারা দুটো প্রায় পাকিস্তানেই পাওয়া যায়, কিন্তু কাছাকাছি অঞ্চলে, একই স্টেটে। এখানকার স্টেট হচ্ছে খাইবার পান্তুনখোয়া, একই স্টেট। ডিস্ট্রিক্ট হচ্ছে মানসেহারা ডিস্ট্রিক্টে পাওয়া যায়, কিন্তু মানসেহারার কোন অঞ্চলে পাওয়া যায় সেটা পাওয়া যায়নি। এই মানসেহারা রক এডিক্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বা ভাষা হচ্ছে প্রাকৃত, আর লিপি হচ্ছে খরষ্টি। স্ক্রিপ্ট মানে হচ্ছে লিপি হচ্ছে খরষ্টি। আমরা এখানে ফটোটা দেখতে পাচ্ছি যে মানসেহারা রক এডিক্স আর ইন্ডিয়াস ম্যাপ। ওকে, এরপরে এই একই জিনিস আছে, খাইবার পান্তুনখোয়া প্রোভাইন্স পাকিস্তান, আর এটি পাওয়া যায় মিডিল অফ 3rd সেঞ্চুরি বিসি, মানে তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ, মিডিল অফ দ্য 3rd সেঞ্চুরি বিসি, তৃতীয় খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী কোনো অংশে। এখানকার প্রাকৃত ল্যাঙ্গুয়েজ খরষ্টি লিপি। এই শিলালিপি থেকে বা এই অশোকান ইনস্ক্রিপশান থেকে, মানসেহারা ইনস্ক্রিপশান থেকে অশোকের ধর্ম সম্বন্ধে জ্ঞান আমরা জানতে পারি। এটাও ইউনেস্কো দ্বারা পরিচালিত হয় বা ইউনেস্কো দেখভাল করে। আর এটা ওই অ্যানসিয়ান যেটা, এটা অবস্থিত হচ্ছে কারাকোরাম হাইওয়ে, মানে পাকিস্তানের খাইবার পান্তুনখোয়া স্টেটের যে মানসেহারা যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের কাছাকাছি কোনো হাইওয়ে আছে, কারাকোরাম হাইওয়ে, তার কাছাকাছি এটি পাওয়া যায়। এরপরে হচ্ছে খালসি রক এডিক্স কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, মানে এটি পাওয়া যায় ভারতবর্ষের কোথায়? আগেরগুলো আমরা দেখলাম একটা আফগানিস্তান, দুটো পাকিস্তান, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে ভারতে। কান্ট্রি ইন্ডিয়া, ভারতে পাওয়া যাচ্ছে খালসি রক এডিক্স। ভারতের কোথায়? উত্তরাখণ্ড, রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, ডিস্ট্রিক্ট মানে জেলা হচ্ছে দেরাদুন, এরিয়া হচ্ছে খালসি। এটার পাওয়া যায় ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার খালসি নামক এরিয়ায় বা অঞ্চলে এটি পাওয়া যায়। এটার লিপি হচ্ছে প্রাকৃত বা পালি, আর স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী এটার ভাষা হচ্ছে প্রাকৃত আর লিপি হচ্ছে ব্রাহ্মী। আমরা এখানে ফটোতে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা একদম পশ্চিমে, ভারতবর্ষের পুরো পশ্চিমে আফগানিস্তান, পশ্চিম থেকে আমরা গেলাম উত্তর পশ্চিম পাকিস্তান, তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরো উত্তরের অংশেই উত্তরাখণ্ড। আমরা উত্তরাখণ্ড থেকে খালসি রক এডিক্স দেখতে পাওয়া যায়। আমরা ফটো দেখতে পাচ্ছি কেমনভাবে একটা ঘরের মধ্যে এটাকে আটকে রাখা হয়েছে বা ভালো করে গচ্ছিত করে রাখা হয়েছে ইনস্ক্রিপশানগুলোকে। এখানে কি বলছে? লোকেটেড ইন দেরাদুন ডিস্ট্রিক্ট, একই সেই দেরাদুন জেলায় উত্তরাখণ্ডের দেরাদুন জেলায়, অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ যমুনা অ্যান্ড টন্স রিভার। বলছে এটা অবস্থিত হচ্ছে যমুনা বা টন্স রিভারের পার্শ্ববর্তী কোনো জায়গায় এই রক এডিক্সটা পাওয়া যায়। আর বলছে অল দ্য 14 রক এডিক্স, অশোকের যে 14 এডিক্স ছিল, 14টি অনুশাসন ছিল, তার সবগুলোই এখানে পাওয়া যায়। আর এখানকার ভাষা বলছে পালি, ল্যাঙ্গুয়েজ অফ দিস এডিক্স ইজ পালি, ভাষা হচ্ছে পালি, আর স্ক্রিপ্ট ইজ ব্রাহ্মী, মানে লিপি হচ্ছে ব্রাহ্মী। আর এই এডিক্সের যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটা দেখতে পাচ্ছি 2 নম্বর ছবিটা, খালসি রক এডিক্স, এর মুখটা খানিকটা দেখতে যেন হাতির, একটা হাতির মতো লাগছে যেন দেখতে, মানে সেই রক এডিক্স বা সেই শিলাটা দেখতে যেন হাতির মতোই লাগছে। সেই জন্য এখানে বলেছে দিস আর দ্য সেভারাল ডিস্টিংগুইশড ফিচার্স লাইক দ্য প্রেজেন্ট অফ দ্য রয়্যাল এলিফ্যান্ট অন দ্য এডিক্স, মানে হাতির মতোই যেন লাগে সেই রক এডিক্সটাকে দেখতে। এরপরে চলে যাই ধৌলি রক এডিক্স। এটি পাওয়া যায় ইন্ডিয়াতে, স্টেট হচ্ছে উড়িষ্যা। তাহলে আমরা একেবারে উত্তর থেকে চলে আসলাম কোথায়?
একদম পূর্বে পূর্বে আমরা চলে আসলাম কোথায়? পূর্বে উড়িষ্যাতে পাওয়া যায়। ধৌলি রক এডিক্স পাওয়া যায় এই ভারতবর্ষের উড়িষ্যার। এর ডিস্ট্রিক্ট কী হচ্ছে? ডিস্ট্রিক্ট হচ্ছে পুরী। এখানে অনেক সময় পুরী ডিস্ট্রিক্টও পাওয়া যায়, আবার অনেক সময় খর্দা ডিস্ট্রিক্টও পাওয়া যায়। আমরা যে বইগুলো অবলম্বন করেছি সেখানে বিভিন্ন জায়গায় কোথাও পুরী, কোথাও খর্দা। আপনারা যারা দেখছেন, নিজেরা যদি দেখতে চান উইকিপিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানেও সেম আছে, হয় পুরী ডিস্ট্রিক্ট নয় খর্দা ডিস্ট্রিক্ট, যে কোনো একটা ডিস্ট্রিক্ট। বেশিরভাগ জায়গায় এই দুটো নাম পাওয়া যাচ্ছে, সেই জন্য দুটো নামই মেনশন করলাম, পুরী ডিস্ট্রিক্ট বা খর্দা ডিস্ট্রিক্ট। আর এরিয়া হচ্ছে ধৌলি। কিন্তু এখানকার যে শিলালেপের উপরে যে লিপিতে লেখা বা যে ভাষায় লেখা, সেটা এখনও পর্যন্ত জানা যায় না। সে সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো তথ্য পাওয়া যায়নি, সেজন্য আমরা লিখতে পারিনি। আমরা ফটোটা যেটা দেখছি ধৌলি রক এডিক্স, কত সুন্দর পাথর কেটে একটা হাতির মুখের মতো করে আঁকা, এটা একদম পুরো। আর এখানকার এই যে স্ক্রিপ্টগুলো নিচে দেখুন কত সুন্দর করে খোদাই করে লেখা। অর্থাৎ ধৌলি রক এডিক্স পাওয়া যায় হচ্ছে ইন্ডিয়াতে, স্টেট হচ্ছে উড়িষ্যা, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরী, আর এরিয়া হচ্ছে ধৌলি বা অঞ্চল হচ্ছে ধৌলি। এখানে বলছে লোকেটেড ইন পুরী ডিস্ট্রিক্ট উড়িষ্যা, পুরীতে পাওয়া যায়, উড়িষ্যার পুরী ডিস্ট্রিক্টে পাওয়া যায়। আর এটা বলছে যে ওয়াজ পার্ট অফ দ্য অ্যানসিয়েন্ট কিংডম অফ কলিঙ্গ। বলছে যে এই ধৌলি ইনস্ক্রিপশানটা, ধৌলি রক এডিক্সটা, এটা হচ্ছে যে অশোকের যে কলিঙ্গ যুদ্ধ, সেই কলিঙ্গ যুদ্ধের একটা পার্ট হিসেবে মনে করা হচ্ছে, যে সেই বিষয় কিছু এই এডিক্সে বা এই শিলাতে খোদাই করা আছে। আর এখানকার বলছে যে এই রকটার, এই পাথরটা যার উপরে এই আমরা লিপিগুলো পাচ্ছি বা লেখাগুলো পাচ্ছি বা যেগুলো খোদাই করা পাচ্ছি, সেটার মুখটাই হাতির মতোই দেখতে, সেটাই লেখা আছে। আর ইট ওয়াজ সিচুয়েটেড নিয়ার, বলছে এটা কাছাকাছি অবস্থিত। কার কাছাকাছি অবস্থিত? নিয়ার স্যাক্রেড পুল অফ দ্য খোসলা গঙ্গা। বলছে খোসলা গঙ্গার পাশাপাশি, মানে পাশাপাশি নিয়ার কোনো অঞ্চলে বা পাশাপাশি কোনো জায়গায় এই ধৌলি রক এডিক্সটা পাওয়া যায়। এরপরে দেখব জাউগাদা রক এডিক্স। এটি পাওয়া যায় হচ্ছে ভারতবর্ষে, স্টেট হচ্ছে উড়িষ্যা, ডিস্ট্রিক্ট হচ্ছে গঞ্জাম, এরিয়া হচ্ছে জাগদা। বলছে এটি ভারতবর্ষের উড়িষ্যাতেই পাওয়া যায়, ডিস্ট্রিক্ট হচ্ছে গঞ্জাম, এরিয়া হচ্ছে জাগদা। আমরা দেখতে পাচ্ছি, ফটোতে দেখতে পাচ্ছি জাগদা রক এডিক্স ইন 1985। একদম এটা আগে যেটা ধৌলি পাওয়া গেল একদম উড়িষ্যায়, এটাও পুরো কাছাকাছি পাওয়া যায়, একদম পুরো গায়ে ম্যাপে যদি আমরা দেখি একদম পুরো গায়ে। আর এখানকার যেটা খোদাই করা হয়েছে যে ভাষা হচ্ছে প্রাকৃত ভাষা, কিন্তু স্ক্রিপ্ট আমরা এখনও পর্যন্ত কোথাও পাইনি। প্রাকৃত ভাষা আমরা উল্লেখ পেয়েছি যেখানে, সেটা আমরা দিয়ে দিয়েছি। প্রাকৃত ভাষা এখানে পাওয়া যায়। এখানে বলছে সিচুয়েটেড অন দ্য নর্থার্ন ব্যাঙ্ক অফ দ্য ঋষিকুল্লা রিভার। বলছে এটি ঋষিকুল্লা রিভার মানে ঋষিকুল্লা নদীর পাশাপাশি অঞ্চলে পাওয়া যায়, ঋষিকুল্লা নদীর পাশাপাশি অঞ্চলে পাওয়া যায়। আর এটা হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্ট উড়িষ্যা, গঞ্জাম ডিস্ট্রিক্ট উড়িষ্যাতে এটি পাওয়া যায়। আর বলছে ওয়াজ পার্ট অফ দ্য অ্যানসিয়েন্ট কিংডম অফ কলিঙ্গ অ্যাজ সাজেস্টেড বাই সেপারেটেড রক এডিক্স 1 and 2। বলছে এর মধ্যেই এই জগুদা রক এডিক্সে দুটি সেপারেটেড রক এডিক্স পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে আমাদের যেগুলো মূল দেখার বিষয় সেটা হচ্ছে কোথায় পাওয়া যায়, সেই জায়গার নাম, আর ডিস্ট্রিক্ট, তার ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্ট, এগুলোই বেশি দেখার বিষয়। এরপরে হচ্ছে ইরাগুদি রক এডিক্স। ইরাগুদি রক এডিক্স এটি পাওয়া যায় ভারতবর্ষের কোথায়? অন্ধ্রপ্রদেশ স্টেটে। কোন ডিস্ট্রিক্টে পাওয়া যায়? কার্নুল ডিস্ট্রিক্ট, বা অনেক সময় এখানে অনন্তপুর ডিস্ট্রিক্টও পাওয়া যায়।
বেশিরভাগ অনন্তপুর নামটা এখানে প্রচলিত। এই ইরাগুদি রক এডিক্স, এটি যদি আমরা দেখি যে একদম ম্যাপে যদি দেখি, অন্ধ্রপ্রদেশ অঞ্চল, উড়িষ্যার পরে আমরা পাচ্ছি অন্ধ্রপ্রদেশে। তাহলে এরিয়া হচ্ছে অনন্তপুর অঞ্চলে পাওয়া যায়। এর ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্ট ভাষা বা লিপি সম্বন্ধে এখনও পর্যন্ত জানা যায় না। এখানেও সেম জিনিস বলা হচ্ছে যে বোথ মেজর এডিক্টস অ্যান্ড মাইনর এডিক্টস অফ অশোকা গিভিনিং দ্য প্রিন্সিপাল অফ দ্য ধর্ম হ্যাভ বিন। এখানে বলছে অশোকের ধর্ম সম্বন্ধে এই শিলালিপি থেকে জানা যায়। এরপরে হচ্ছে সন্নতি রক এডিক্স, সন্নতি রক এডিক্স। এর প্রাপ্তি স্থান এটাও ভারতবর্ষে পাওয়া যায়। ভারতবর্ষের কোথায়? কর্ণাটকে, কর্ণাটকে পাওয়া যায়। ডিস্ট্রিক্ট হচ্ছে গুলবার্গা বা কুলবুরাগি, এই দুটো নামই পাওয়া যায়। তাহলে ভারতবর্ষের কর্ণাটকে পাওয়া যায়। এরিয়া হচ্ছে সন্নতি। এখানে বলছে ব্যাঙ্ক অফ দ্য রিভার ভীমা, বলছে ভীম নদীর পার্শ্ববর্তী কোনো অঞ্চলে এই সন্নতি রক এডিক্সটা পাওয়া যায়। এর স্ক্রিপ্ট লিপিটা হচ্ছে আর্লি ব্রাহ্মী। ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বা ভাষা সম্বন্ধে জানা যায় না। আর্লি ব্রাহ্মীতে রচিত বা আর্লি ব্রাহ্মীতে এটাই খোদাই করা হয়েছে। এখানে বলছে যে ভীমা রিভার, গুলবার্গা ডিস্ট্রিক্ট, কর্ণাটক। আর এটা যেখানে পাওয়া যায় সেখানে চন্দ্রলম্বা টেম্পল সেই অঞ্চলে পাওয়া যায়। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, প্রথমগুলোই ইম্পর্টেন্ট বেশি। এরপরে সোপারা রক এডিক্স। সোপারা রক এডিক্স এটি পাওয়া যায় ভারতবর্ষের কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের থানে জেলা। এরিয়া হচ্ছে নালা সোপারা হচ্ছে এরিয়া। এখানকার ভাষাটা হচ্ছে এই রক এডিক্সের ভাষা প্রাকৃত, আর স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী, লিপি হচ্ছে ব্রাহ্মী। তাহলে সোপারা রক এডিক্স ভারতবর্ষের কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্রর থানে জেলায়, আর এরিয়া হচ্ছে নালা সোপারা। এখানকার ভাষা হচ্ছে প্রাকৃত, আর স্ক্রিপ্ট হচ্ছে, লিপি হচ্ছে ব্রাহ্মী। এখানে বলছে অরিজিনালি ইট ওয়াজ এ সোপারা ইন থানে ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র, বাট নাও হ্যাজ বিন মুভ টু চন্দ্রপল্লী শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়, মুম্বাই। বলছে পাওয়া যায় হচ্ছে সোপারা থানে ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রে, কিন্তু বর্তমানে এটাকে মুভ করা হয়েছে, মানে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এটাকে। বর্তমানে এটা পাওয়া যায় কোথায়? চন্দ্রপল্লী শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়, মুম্বাইতে একটা সংগ্রহালয় আছে, সেখানেই পাওয়া যায়। এর ভাষাটা হচ্ছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ আর ব্রাহ্মী স্ক্রিপ্ট, ব্রাহ্মী লিপি। এরপরে আমরা লাস্ট দেখব জুনাগড় রক ইনস্ক্রিপশন। এখানে রুদ্রদমনটা হবে না, জুনাগড় রক ইনস্ক্রিপশন অফ অশোকা হবে। এটার কান্ট্রি বা দেশ হচ্ছে ভারতবর্ষে পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায়? গুজরাটের ডিস্ট্রিক্ট হচ্ছে জুনাগড়, আর এরিয়া হচ্ছে ভবনাথ হচ্ছে গিরনার মাউন্ট, মানে এটি পাওয়া যায় অ্যাকচুয়ালি গিরনার পাহাড়েই পাওয়া যায় এটা। আর কোন ডিস্ট্রিক্টে? জুনাগড় ডিস্ট্রিক্ট, ভারতবর্ষের গুজরাটের জুনাগড় জেলার অন্তর্গত ভবনাথ নামক একটা জায়গা আছে, সেখানকার গিরনার পাহাড়ে এটি পাওয়া যায়। সেই পাহাড়ের গায়ে খোদাই করা আছে। ল্যাঙ্গুয়েজ, এখানকার ভাষা কি ভাষায় খোদিত করা আছে? ভাষা হচ্ছে প্রাকৃত, আর স্ক্রিপ্ট মানে লিপি হচ্ছে ব্রাহ্মী লিপিতে খোদাই করা হয়েছে। এখানে বলছে ইন জুনাগড় রিজিয়ন ইন দ্য স্টেট অফ দ্য গুজরাট, এখানে গুজরাটে পাওয়া যায়। আর অশোকের ধর্ম সম্বন্ধে, প্রিন্সিপাল অফ ধম্মা, অশোকের ধর্ম সম্বন্ধেই এখানে আলোচনা করা হয়েছে। আর 3rd সেঞ্চুরি BC, মানে
3rd সেঞ্চুরি বিসিতেই এটি পাওয়া যায়। আর এই সেম গিরনার পাহাড়েই আর কার পাওয়া যায়, এই গিরনার পাহাড়েই কিন্তু রুদ্রদামনের ইনস্ক্রিপশানও পাওয়া যায়। সেম পাহাড়েই একদিকে অশোকের পাওয়া যায়, একদিকে রুদ্রদামনের পাওয়া যায়। আমরা একটা চার্ট তৈরি করেছি, এটা আরও সুবিধা হবে। এখানে বলছে ইনস্ক্রিপশান কান্দাহার অ্যাড্রেস হচ্ছে আফগানিস্তান, ভাষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রিক অ্যান্ড অ্যারামিক, আর স্ক্রিপ্ট পাওয়া যায় না। শাহবাজগড়ি অ্যাড্রেস হচ্ছে পেশাওয়ার পাকিস্তান, ল্যাঙ্গুয়েজ প্রাকৃত, স্ক্রিপ্ট খরষ্টি। মানসেহারা অ্যাড্রেস পাকিস্তান, ল্যাঙ্গুয়েজ প্রাকৃত, স্ক্রিপ্ট খরষ্টি। খালসি অ্যাড্রেস দেরাদুন উত্তরাখণ্ড, ল্যাঙ্গুয়েজ প্রাকৃত, পালি, স্ক্রিপ্ট ব্রাহ্মী। ধৌলি অ্যাড্রেস পুরী উড়িষ্যা, ল্যাঙ্গুয়েজ জানা যায় না, স্ক্রিপ্ট জানা যায় না। জাগোদা অ্যাড্রেস হচ্ছে গুঞ্জাম ওড়িশা, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাকৃত, স্ক্রিপ্ট পাওয়া যায় না। তারপরে এরাগুদি অ্যাড্রেস হচ্ছে অনন্তপুর অন্ধ্রপ্রদেশ, এখানকার ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট সম্বন্ধে জানা যায় না। সান্নটি হচ্ছে গুলবার্গা, এটা কর্ণাটক, এখানকার ল্যাঙ্গুয়েজ জানা যায় না, স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী। আর সোপারা অ্যাড্রেস হচ্ছে থানে, মহারাষ্ট্র, ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাকৃত, আর স্ক্রিপ্ট ব্রাহ্মী। জাগোদা বা গিরনার জুনাগড় বা গিরনার, এখানকার অ্যাড্রেস হচ্ছে গুজরাট, ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাকৃত, আর স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী। তাহলে আমরা আজকের অশোকের মেজর এডিক্টসগুলোই দেখলাম। এর পরবর্তী কোনো ভিডিওতে আমরা অশোকের যে মাইনর এডিক্টস, এখানে আমরা মেজর রক এডিক্টস দেখলাম, পরবর্তী ভিডিওতে আমরা মাইনর রক এডিক্টস দেখব, আর যে পিলার এডিক্টস, কেপ এডিক্টসগুলো আছে অশোকের, সেগুলো আমরা দেখব। নমসংস্কৃতায় ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নমসংস্কৃতায়।